এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো আজকে আমি একটা জিনিস রান্না করতে চলেছি, শীতের মৌসুমে এগুলো তো রান্না করতেই হবে। তো এই বাটির মধ্যে আমি কিছুটা ক্ষীর নিয়ে নিয়েছি। এই ক্ষীরটা দিয়ে আমি আজকে তৈরি করব পাটিসাপটা। তো শীতের মধ্যে যদি একটু পাটিসাপটা না খাই তাহলে হয়, তাই আমি আজকে রেডি ক্ষীর, এটা মানে একদম তৈরি ক্ষীর। তো এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা দুধ, কাঁচা দুধ। দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, গুলে নেব। গুলে নিয়ে আমি এবার এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চামচ দিয়ে ক্রমশ কিন্তু নাড়াতে থাকবো, যাতে এই ক্ষীরগুলো একদম দুধের সাথে মিশে যায় এবং ঘন হয়ে যায়। সেই কারণে একটা চামচ দিয়ে আমি ভেঙে ভেঙে দিয়ে সমানে নাড়াতে থাকবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আবারও রান্না করব পাটিসাপটা পিঠে। শীতের মধ্যে একটু তো পাটিসাপটা করতেই হবে, তো আমি ক্ষীর দিয়ে পাটিসাপটা করব। নারকেল দিয়েও অনেকে করে, নারকেল দিয়ে তোমরা সবাই অনেকবারই অনেক সময় খাও, কিন্তু ক্ষীর দিয়েও করে দেখো। ক্ষীর দিয়েও পাটিসাপটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো দেখছো এই ক্ষীরটা আমি দুধের মধ্যে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবং এটাকে চামচ দিয়ে সমানে ভেঙে ভেঙে একদম দুধের সাথে এটা মিশিয়ে দেবো। এবং যখন ফুটে উঠবে এটা, যাতে একদম এটা ঘন হয়ে যায় সেইভাবে। দেখো একদম গলে গেছে আর কত ঘন হয়ে গেছে। এইভাবে ঘন করে নিতে হবে, আরও একটু ঘন করে নিতে হবে, কারণ এটা জমাট বাঁধলে একটু শক্ত হয়ে যাবে। কিন্তু আরও আমি ঘন করে নেবো, যাতে একদম মিশে যায় দুধের সাথে। এখনও দেখেছো এখানে দানা দানা রয়েছে, এইগুলো কিন্তু সব ভেঙে ভেঙে একদম পুরো ঘন করে মিশিয়ে নিতে হবে। যত ফুটবে আস্তে করে এই সময় কিন্তু গ্যাসের আগুনটা তোমরা একদম কমিয়ে দেবে, নাহলে ক্ষীরটা নিচ থেকে ধরে যেতে পারে, পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে, আর সেটা দিয়ে কিন্তু আর পাটিসাপটা করা যাবে না। সেই কারণে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবে। দেখো আস্তে আস্তে গলে যাবে, গলে এরকম ঘনও হয়ে আসবে। এবং সমানে তোমরা একটা চামচ দিয়ে কিন্তু এই ক্ষীরটাকে সমানে চামচ দিয়ে নাড়তেই থাকবে, না হলে ধরে যেতে পারে। সেই কারণে এটা একদম ছেড়ে দেওয়া যাবে না, এবং গ্যাসের আগুনটাকে একদম কমিয়ে নিতে হবে। দেখো দেখেছো কতটা শক্ত মানে ঘন হয়ে এসছে, এরকম ঘন হয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের দেখো দেখো বারবারে করে কিন্তু এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু এটা পোড়া লেগে যাবে। এখন যেহেতু অনেকটা ঘন হয়ে এসছে, সেই কারণে এটা কিন্তু খুব বারে বারেই এরমভাবে নাড়াতে হবে। তো ঘন হয়ে যাচ্ছে দেখেছো আস্তে আস্তে, এরকমভাবে পুরো ভালো মতন একদম ঘন করে নিয়ে রেডি করে নিতে হবে আমাদের। দেখো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটা আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটা একদম জমাট বেঁধে যাবে, শক্ত হয়ে যাবে। ততক্ষণে আমি পাটিসাপটাটা রেডি করে নিই। এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। কি বলছো? সেদ্ধ চালের গুঁড়ো, তোমরা চাইলে আতপ চালের গুঁড়ো নিতে পারো। সেদ্ধ চাল, আতপ চাল সব চালের গুঁড়ো দিয়েই করা যায়। ভালো লাগছে। 500 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব আমি এখানে সুজি, 200 গ্রাম সুজি আমি এর সাথে মিশিয়ে দিয়েছি। দুশো গ্রাম সুজি আমি পুরোটাই মিশিয়ে দিলাম। আর নিয়ে নিলাম এই বাটিতে এই 1 বাটির মতন ময়দা। এখানে প্রায় 150 গ্রামে বেশি, 200 গ্রামের মতন ময়দা হবে। এই বাটির 1 বাটি ময়দা আমি আন্দাজ করে নিয়ে নিয়েছি, আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব এবার দুধ। আমি এটাকে খুব ভালো করে দুধগুলো দিয়ে এখানে ভালো করে এটাকে একদম একটা গোলা মতন করে নিতে হবে। আমি কিন্তু এখানে পুরো 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। পরে আবার যদি প্রয়োজন হয় দুধ আর দেবো না, একটু সামান্য জল দিয়ে দেবো। আমি পুরো 500 গ্রাম দুধ আমি এখানে মিশিয়ে দিলাম। কিন্তু 500 গ্রাম দুধের একটু বেশিই লাগবে, আমি পুরোটা দুধ দিয়ে করব না, সামান্য একটু জলও মিশাবো। সেই কারণে আমি কিন্তু পুরোটা দুধ দিলাম, পুরোটা আমি দুধ দিয়ে গুলবো না। এটাকে এবার খুব ভালো করে ঘন একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখো এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু বুঝে বুঝে দিতে হবে, সামান্য অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে একদম পাতলা না হয়ে যায়। বুঝে বুঝে জলটা দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে।
দেখো আমি এটাকে খুব ঘনভাবে গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড়। আমি 500 গ্রাম পাটালি গুড় এনেছিলাম। 500 গ্রাম পাটালি গুড়টাই কিন্তু এর মধ্যে আমি মিশিয়ে দেবো। মিষ্টিটা তো দরকার আছে, এই মিষ্টিটাই কিন্তু হবে ক্ষীরের মধ্যে। আমি যেহেতু কোনো রকম মিষ্টি কিন্তু আমি ব্যবহার করিনি, এটা তৈরি ক্ষীর ছিল। আর তার সাথে শুধুমাত্র আমি দুধ দিয়েছি। যদি আমার এটা শুধু খোয়া ক্ষীর হতো তাহলে ওই ক্ষীরটাকে আমার রেডি করে নিতে হতো ঘরে, গুড় দিয়ে একটু সন্দেশ দিয়ে, যেহেতু ওটা একদম তৈরি করা ক্ষীর, সেই কারণে আমি শুধু দুধ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, দুধ দিয়ে রেডি করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি পুরো 500 গ্রাম গুড়টাকে ভেঙে, পাটালি গুড়টাকে ভেঙে আমি কিন্তু এর সাথে অল্প অল্প করে আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। এবং গুড়টা কিন্তু পুরো যাতে একদম মিশে যায়, গুলে যায়, ততক্ষণ অবধি কিন্তু তোমার এটাকে মাখাতে হবে। গুড় যদি একটু দানা দানা থাকে সেটা কিন্তু পাটিসাপটা করার সময় নিচ থেকে পোড়া লেগে যেতে পারে, ধরে আসতে পারে। সেই কারণে গুড়টাকে খুব ভালোভাবে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে। গুড় কিন্তু একটু মিশতে সময় লাগে, একটু ধৈর্য ধরে এই গোলাটাকে রেডি করতে হবে, মিশ্রণটাকে, কারণ গুড়টা তো গলতে একটু সময় নেবে। আর এবং অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেঙে মানে গুলিয়ে নিতে হবে বারবার, এবং গুড়টাকে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে। দেখো যত জল দিচ্ছি এটা ততই জল নিয়ে নিচ্ছে এবং খুব ঘন হয়ে আসছে। এত ঘন করা যাবে না, এটাকে আর একটু পাতলা করতে হবে। আমি গুড় দিয়ে দিয়ে ভালো অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। দেখো গুড় গলে যখন যাবে রঙটাই অন্যরকম হয়ে যাবে। দেখো গুড়টা কিন্তু পুরো গুলে গেছে বলে এটা রঙটাই কিন্তু একটা হলদেটে ভাব চলে এসছে। মানে গুড়টাকে সম্পূর্ণভাবে তোমার একদম পুরো গলিয়ে নিতে হবে এর মিশ্রণটার সাথে। দেখো একদম পুরো ঘন মাখনের মতন হয়ে গেছে। এবার আমি ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখো ক্ষীরটা কেমন জমাট বেঁধে গেছে। এবার আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেবো একটু ঘি। আর নিয়ে নিলাম একটা বেগুনের বোটা। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই বেগুনের বোটার মধ্যে করে ঘি মাখিয়ে আমি এই কড়াইটার মধ্যে মাখিয়ে নেব বারে বারে করে। কারণ ঘি না মাখিয়ে নিলে পাটিসাপটা তো উঠতে চাইবে না, সেই কারণে বারে বারে করে একটু বেশ বেশ করে ঘি মাখিয়ে নিতে হবে। এবার দেখো আমি প্রথম পাটিসাপটাটা করছি। পাটিসাপটা কিন্তু ননস্টিকেই ভালো হয়। আগে যে আমাদের মাসিমা বা ঠাকুমা দিদিমারা ছিল তারা অনেক কায়দা করে করতে হতো, তখন তো আর ননস্টিক ছিল না। এখন আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, ননস্টিক বেরিয়ে গেছে, সেই কারণে কিন্তু আমাদের অনেক পিঠে পায়েস করতে সুবিধা। এবার আমি এই ক্ষীরটাকে মাঝখানে দিয়ে দিলাম। একদম ক্ষীরটা জমে পুরো শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে পরে ক্ষীর কিন্তু জমে গেছে একদম। খুব আস্তে আস্তে করে উল্টাতে হবে, সাবধানে। এভাবে দেখে নিতে হবে কিছুক্ষণ, যাতে দুটো সাইডে একটু লাল লাল হয়ে যায়, মানে ঘি ঘি মাখিয়ে যেহেতু নিতে হয়েছে, ঘিতে যাতে এটা ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমাদের তুলে নিতে হবে। দেখো আমি আবার পরে আর একটা আমি করে নেব।
আবার একটু ঘি মাখিয়ে নিলাম বেগুনের বোটা দিয়ে। তোমরা চাইলে সাদা তেলও করতে পারো, কিন্তু ঘিয়ের একটা সেন্ট হয় আলাদা, ভালো লাগে। আর আমি এর মধ্যে কোনো এলাচ ব্যবহার করিনি, কারণ যেহেতু পাটালি গুড়েরও একটা আলাদা সেন্ট আছে, এই কারণে এলাচ কিন্তু এখানে কোনো দরকার নেই। নাহলে এই গোলাটার মধ্যে এলাচ ব্যবহার করা যায়, এলাচের গুঁড়ো একটু মিশিয়ে দেওয়া যায়, কিন্তু পাটালি গুড়ের গন্ধটা তাহলে চলে যাবে। এভাবে আমি আর একটা তৈরি করে নিলাম। এইভাবে পরপর কিন্তু আমি সব পাটিসাপটাগুলোই করে নেব। দেখো আমি এইভাবে আবারও একটা আমি করে নিচ্ছি। এইভাবে আবারও বেগুনের বোটার মধ্যে ঘি লাগিয়ে আমি কিন্তু কড়াইটার মধ্যে মাখিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা পাটিসাপটাই আমি করে নেব এইভাবে একটা একটা করে, আর কিছুই না। এই রান্নাটার মধ্যে আর কিছু খাটনিও নেই, ভয়েরও কোনো কিছু নেই। পিঠে বলো এইসব করতে আমরা অনেকেই ভয় পাই যারা আমরা জানি না, কিন্তু এই পাটিসাপটা করার মধ্যে কোনো কিছু নেই, এমন কিছু খাটনিরও ব্যাপার নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম তৈরি করা। তোমরা ক্ষীর নিয়ে আসলেই দোকান থেকে, আর এটা একটু পরিমাণ মতন গুলে নিলে হয়ে যায় বন্ধুরা। নারকেলের পাটিসাপটা, নারকেলের পুর দিয়ে পাটিসাপটাও করা যায়। নারকেলের পুর দিতে হলে নারকেলের পুরটাকে আবার রেডি করতে হয়, কিন্তু যেহেতু আমাদের বাড়ি নারকেলের পুর দিয়ে কোনো পাটিসাপটা বা কোনো পিঠে কেউ খেতে চায় না, সেই কারণে আমার ক্ষীর দিয়েই করতে হয়। তো সেটাই আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম, এবং তোমাদের সাথে আমি এটা শেয়ার করে নিলাম যে এইভাবে পাটিসাপটা আমি বাড়িতে করি। তোমরাও এইভাবে বাড়িতে করো, দেখবে খেতে ভালো লাগবে, খুবই ভালো লাগবে খেতে। এবং দোকান থেকে যদি খোয়া ক্ষীর নিয়ে আসো কিনে, তাহলে খোয়া ক্ষীরটাকে রেডি করতে এমন কিছু সমস্যা নেই। খোয়া ক্ষীরটাকে এরকম দুধ দিয়ে একই প্রসেসে গুলে নেবে, এবং যখন দেখবে এটা একটু মাখো মাখো হয়ে এসছে, তোমরা সুগার ফ্রি সন্দেশ অথবা কী বলে ওটাকে, কালাকাঁদ না কী বলে, হ্যাঁ কালাকাঁদই বলে, যাই হোক ওই কালাকাঁদটাকেও এর মধ্যে মিশিয়ে নিয়ে ওই একইভাবে চামচ দিয়ে গুলে নেবে, মিশিয়ে নেবে ক্ষীরের মধ্যে। দেখবে ক্ষীরের মধ্যে যে স্বাদটা, সেই স্বাদটা চলে এসেছে এবং ভালো লাগবে খেতে। সেই ক্ষীরটাকে ওইভাবে রেডি করে নিতে হবে। আমি তাড়াতাড়ি করার জন্য আমি রেডি করা ক্ষীর এনে নিয়েছিলাম, কিন্তু অনেক সময় আমি খোয়া ক্ষীর ওইভাবে এনে রেডি করে আমি কিন্তু বাড়িতে নিজেও রেডি করে আমি করি। নারকেলের পুর দিয়েও আমি করতে পারি, আমাদের বাড়ির তো কেউ খাবে না, সেই কারণে আমার আর করা হয় না নারকেলের পুর দিয়ে। তো আমি তোমাদের একটা সময় আমি করে দেখাবো নারকেলের পুর দিয়েও কীভাবে করা যায়। অনেক রকম পিঠেই করা যায়, তো আমি পাটিসাপটাটাই তোমাদেরকে আমি করে দেখালাম আজকে। এইভাবে করে দিলে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে খেতে। দেখো আমি আরেকটা পাটিসাপটাও এইভাবে করে নিচ্ছি, কারণ এখন বেশি আর এইসব পিঠে বলো যাই বলো খুব একটা বেশি করা হয় না, কারণ প্রতিটা ঘরেই এখন মানুষ খুব অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, তাই তারা এইসব এখন খেতে মন চাইলেও খেতে পারে না। কিন্তু তবুও তো একটু করতে হয় বাচ্চাদের জন্য, তাদের দিকে তাকিয়ে তো একটু করতেই হয়। দেখো আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঠিক আস্তে আস্তে করে এইভাবে পাটিসাপটাগুলো তুলে নিলাম। ননস্টিক কড়াই থাকলে আর কোনো চিন্তাই থাকে না। আমাদের মাটির সাজে আগে অনেকে করতো, বা এমনি আমাদের যেসব রোজকারের কড়াই যে ব্যবহার করি সেই কড়াইতেও আগে যে দেখতাম করতো, তাতে অনেক সময় উঠতে চাইতো না, কিন্তু এখন আমাদের সেই সব সমস্যা থেকে আমরা সত্যি অনেক দূরে, আমাদের এইসব সমস্যাই হয় না এখন আর করে নিতে। তো বন্ধুরা দেখলে আমি এইভাবে বাড়িতে পাটিসাপটা করে দিয়েছি, এবং তোমরাও চাইলে এইভাবে করো, সত্যি বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো এইভাবে তোমরা করে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদেরও খেতে কীরকম লেগেছে, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা, এবং লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা, এবং কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে। তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখো একবার, খেতে সত্যিই খুব ভালো লাগবে।
খুবই সুন্দর লাগে বাড়িতে এইভাবে করে খেতে। আর এখন তো অনেক খেজুরের গুঁড়ো আছে, পাটালি গুঁড়ো আছে। তোমরা খেজুরের গুঁড়ো তোমরা গুলে নিতে পারো। যদি পাটালি গুঁড়ো অনেক সময় নেয় এই মিশ্রণটার সাথে গুলে নিতে, তো তোমরা তার সাথে খেজুরের গুঁড়ো মিশিয়ে নিতে পারো। খেজুরের গুঁড়োও কিন্তু খুব ভালো লাগে এই সময়, খেজুরের গুঁড়ো তো ওঠে, খুব ভালো লাগে খেতে। দেখো আমি আবারও করছি, তোমাদের আমি পরপর অনেকগুলোই কিন্তু আমি এভাবে করে দেখালাম বন্ধুরা। আর এই গোলাটা থেকে যখনই তুলবে তখন কিন্তু এই গোলাটা বারে বারে নাড়িয়ে নিচ অবধি একদম নাড়িয়ে নেবে, না হলে চালের গুঁড়ো, সুজি এগুলো কিন্তু একদম নিচে পড়ে যাবে, ওপর থেকে শুধু জলটাই উঠে আসবে। সেই কারণে বারে বারে যখনই নেবে একটু নাড়িয়ে নেবে নিচ থেকে। এবং খুব তাড়াতাড়ি হয়ে গেল, দেখলে তোমাদেরকে আমি কতগুলো করে দেখালাম চটপট করে, এটুকু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কত তাড়াতাড়ি কিন্তু তোমাদের আমি করে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের কাছে এখন সত্যি এত সময় নেই, সবাই সব রকম কাজ নিয়ে ব্যস্ত, সবাই সবার জীবনে বিভিন্ন রকমভাবে ব্যস্ত থাকি। সেই কারণে এখন এত সময় নেই যে আমরা একটু দেরি করে রান্না করব বা কিছু। যখন খুব তাড়াতাড়ি রান্নাগুলো আমরা খুব পছন্দ করি সবাই, যে রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পাটিসাপটা আমি তোমাদেরকে করে দেখালাম। দেখো আমি এক থালা পাটিসাপটা করে নিলাম খুব অল্প সময়ের মধ্যে। বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে করবে, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবং খেতে সত্যিই খুব ভালো লাগে, খেতে খুব টেস্টি হয়ে যায়। সেই কারণেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অনেক রকম রান্নাই শেয়ার করেছি এবং তোমরাও খুব পছন্দ করেছো, এই রান্নাটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটি, যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে। দেখো আমি খুব তাড়াতাড়ি করে নিতে পারছি, শুধু একটু পুরটাকে রেডি করতে আমার যেটুকু সময় লেগেছে আর এই মিশ্রণটিকে রেডি করতে যেটুকু সময় লেগেছে, কিন্তু এই সামান্য সময় দিয়ে যদি এত সুন্দর খাবারটা পাওয়া যায় তো এইটুকু সময় তো আমরা দিতেই পারি, দেওয়া যেতেই পারে। কিন্তু তোমরাও দেখো এইভাবে, সত্যি বলছি, এইভাবে পুর করে তোমরা পুলি পিঠেও করতে পারবে। ক্ষীর দিয়ে কিন্তু পুলি পিঠেও হয়, এইভাবে রেডি করা ক্ষীর দিয়ে তো তোমরা এইভাবে পুলি পিঠেও করতে পারবে। দেখো কত অল্প সময় আমি তাড়াতাড়ি করে নিয়েছি অনেকগুলোই। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে।